সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইস এই মুহূর্তে আমার সামনে আছে ইন্ডিয়ান মার্কেটে 100cc ওয়ান অফ দ্য বেস্ট কমেডি সেগমেন্টের বাইক হিরো এইচএফ ডিলাক্স 100 এবং এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালার অপশন এখানে প্রোভাইড করে দেওয়া আছে, যেখানে কোনো রকম স্টিকারিং কাজ এখানে করে দেওয়া হয়নি। গাইস এই বাইকের তোমাকে পুরোপুরি আজকে ভিডিও বলার আগে আমি তোমাদের দেখাবো এই বাইকের কিস সম্বন্ধে এবং তারপর তোমাদেরকে বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। ফার্স্ট অফ অল তো আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম টাইপের কিছুটা কিস এখানে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনি এক পাশে যেখানে হিরোর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে সেখানে অন্য পাশে আপনি এখানে হিরোর লোগো পেয়ে যাচ্ছেন। কিছুটা এরকম টাইপের কিস এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আমি যদি একবার এই বাইকের আপনাকে প্রাইস সম্বন্ধে বলি, সো আমি এই মুহূর্তে আছি আনন্দরসম যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপাড়া বলা হয় এবং এখানে যদি আমি আপনাদেরকে এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি এক্সশোরুম প্রাইস হয়ে যায় 69,400 মতো। বেসিক্যালি এই বাইকের মোটামুটি 6টা ভেরিয়েন্ট এবং 7টা কালার অপশন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। যেখানে এই পুরোপুরি ব্ল্যাক কাজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অ্যাকচুয়ালি টপ ভেরিয়েন্টের আগের ভার্সনটা অ্যাকচুয়ালি, মানে এরপরে টপ ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি আসে, কিন্তু এটা হচ্ছে টপ ভেরিয়েন্টের আগের ভেরিয়েন্ট যাকে বলা হয়। এক্ষেত্রে খালি আপনি একটা জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে আইএসএস টেকনোলজি, বাকি সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যদি আমি আপনাদেরকে সামনে থেকে একবার দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আপনি এরকম টাইপের কিন্তু পুরোপুরি সামনের ব্ল্যাক টাইপের অপশন পেয়ে যাচ্ছেন এখানে, এবং ম্যাক্সিমাম সব কিছু কিন্তু আপনি এখানে গ্লসি ফিনিশিংয়ে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনি সামনে এই পোর্শনটা পুরোপুরি কিন্তু সিঙ্গেল টাইপের পিস করে দেওয়া হয়েছে, যেখানে আলাদাভাবে কিন্তু কোনো রকম এখানে ভাইজারের কাজ করে দেওয়া হয়নি। ভালো করে অবজার্ভ করে দেখুন আপনারা, এখানে কিন্তু পুরোটাই আপনার এখানে ব্ল্যাক টাইপের গ্লসি ফিনিশিং করে দেওয়া হচ্ছে, যেখানে আপনি কোন ফিনিশিংয়ে পেয়ে যাচ্ছেন হিরোর লোগো। সামনে থেকে কিছু এরকম টাইপের আপনি হেডলাইট পেয়ে যাচ্ছেন, যেখানে অবভিয়াসলি আবার এটা আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে এটা আপনি পেয়েছেন ফুললি হ্যালোজেন হেডল্যাম্প আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে ডিআরএল আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনি এএইচও মানে অটোমেটিক হেডলাইট অন ফিচার্স। তার সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর এবং অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু হ্যালোজেনেই আসছে। তার সঙ্গে আপনি এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গাও পেয়ে যাচ্ছেন। সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পেয়েছেন টেলিস্কোপিক সাসপেনশন, এবং টেলিস্কোপিক সাসপেনশনের যে এক্সটেনশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আপনাকে গ্লসি ব্ল্যাক টাইপ ফিনিশিং এখানে করে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু দূর থেকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর কি। পিছন দিকে আসলে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক টাইপের সাসপেনশন, এবং এখানেও কিন্তু সাসপেনশনটাও কিন্তু পুরো ব্ল্যাক টাইপের করে দেওয়া হয়েছে, যেখানে আপনি কিছুটা গ্লসি কিছুটা ম্যাট এরকম কম্বিনেশন আপনি এখানে সাসপেনশন পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে প্রায় 5 স্টেপ অ্যাডজাস্টার্স আপনি এখানে সাসপেনশন পেয়ে যাচ্ছেন। সামনের কথা বললে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি 18 ইঞ্চি অ্যালয়। এখান থেকে দিয়ে যদি আপনি দেখাই দেখতে পাচ্ছেন আপনি কিছু এরকম টাইপের আপনি সামনের এখানে অ্যালয় পেয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু পুরোপুরি 18 ইঞ্চি আপনাকে এখানে অ্যালয় দেওয়া হচ্ছে। তার সঙ্গে সবথেকে ভালো কথা হচ্ছে এখানে আপনি সিঙ্গেল পিস টাইপের এখানে সামনের মার্কার পেয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু পুরোপুরি গ্লসি টাইপের ফিনিশিং করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি খুব বড় টাইপের একটা রিফ্লেক্টরও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সামনের হুইলের কথা বললে 18 ইঞ্চি অ্যালয়ের সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে এখানে 80/100 নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং এখানে আপনি পেয়েছেন 130 mm এর ড্রাম ব্রেক। পিছনের কথা বললে পিছনে কিন্তু আপনি ঠিক সেম টাইপেরই আপনি অ্যালয় পাচ্ছেন, যেখানে আপনাকে দেওয়া হচ্ছে 18 ইঞ্চেরই অ্যালয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনি পেয়েছেন 80/100 নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং এক্ষেত্রে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে 130 mm এর ড্রাম ব্রেক। সামনের দিকে আসলে দেখতে পাচ্ছেন গাইস আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি 97.4 সিঙ্গেল সিলিন্ডার ফ্লুইড B6 E20 কোম্পানির 4 স্ট্রোক 2 ভালভ এবং এয়ার কুল ইঞ্জিন, এবং এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি আপনি পেয়ে যাবেন 7.9 bhp এবং অ্যাপ্রক্সিমেটলি 80 Nm টর্ক, এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন 65 kmpl এর মতো মাইলেজ, যেখানে মোটামুটি এই বাইকে আছে 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো এই বাইকের রাইডিং যে রেঞ্জ হবে সেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে 620 কিলোমিটারের কাছাকাছি, যেটা অ্যাকচুয়ালি কোম্পানি ক্লেম করে। তার সঙ্গে ভালো করে অবজার্ভ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে স্লাইড দেওয়া হয়েছে, এটা কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর লাগছে দেখতে আমার। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালিক কনভার্টার আপনাকে দেওয়া হয়েছে, যেটা সত্যি বলতে মেটাল একটা গার্ডার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ফিনিশিংয়ে পুরোপুরি একটা লম্বা টাইপের গার্ড এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। দূর থেকে দেখলে আপনি ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবেন যে এটার কতটা ভূমিকা আছে এই লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করার পিছনে। এই বাইকে আপনি মোটামুটি পেয়েছেন 4টে গিয়ার, দেখতে পাচ্ছেন এরকম টাইপের গিয়ার বক্স এখানে দেওয়া আছে, যেখানে নর্মাল টাইপের গিয়ার লেভার এখানে প্রোভাইড করে দেওয়া আছে। অবভিয়াসলি এক্ষেত্রে কিন্তু যে গিয়ার ফিফটি প্যাটার্নটা হবে হচ্ছে সবগুলো আপ, মানে সবগুলো পিছন দিয়ে গিয়ার ফিফটি হয়ে যাবে আর কি। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা এরকম টাইপের হিরোর লোগো করে দেওয়া আছে, বোথ পাশে অ্যাকচুয়ালি করে দেওয়া আছে, এবং এটা কিন্তু পুরোপুরি আপনার গ্লসি ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনি পাওয়ার স্টার্টার এখানে অপশন আপনাকে দেওয়া হয়েছে, মানে একটি ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এফআইআর এখানে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। এই বাইকে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি স্টিকারিংয়ের কাজ পাবেন, যেমন এখানে স্টিকারিং কাজ করে দেওয়া হয়েছে, এখানে স্টিকারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে কিছু। আদারওয়াইজ বাকি সব জায়গায় কিন্তু আপনি ব্ল্যাকের গ্লসি ফিনিশিং পাবেন, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় স্টিকারিংয়ে আপনি 3D ক্রোম ফিনিশিং পেয়ে যাচ্ছেন। যেরকম এখানে আপনি পেয়েছেন এই যে ডিলাক্স যেটা লেখা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রোম ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে উইথ 3D লোগোতে, যেটা দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। পিছনের পোর্শনের কথা বললে আছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি সেই পুরোনো টাইপেরই আপনার এখানে যে হ্যালোজেন টেলটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি এখানে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর দেওয়া হয়েছে।
উপর থেকে দেখলে গাছ দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু খুব মোটা টাইপের এখানে কিন্তু আপনাকে ম্যাট ফিনিশিং আপনার এখানে পিছনে হ্যান্ডেল বার করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে। মানে আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে গ্লসি ফিনিশিং এখানে ম্যাট ফিনিশিং এর যে কম্বিনেশনটা আছে সেটা কিন্তু এর লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে অ্যাকচুয়ালি। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টাইপের সিট এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি 800 mm সিটের আপনার এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি এখানে পুরো ফ্ল্যাট টাইপের সিঙ্গেল পিস এখানে সিট দেওয়া হয়েছে এবং এখানে সিটে ভালো করে অবজার্ভ করে দেখতে পাবেন আপনি এখানে কিন্তু কিছুটা লেদার টাইপের টেক্সচার এখানে করে দেওয়া হয়েছে। কোয়ালিটির কথা বললে সিট কিন্তু মোটামুটি ঠিকঠাক টাইপের দেওয়া হয়েছে। বিশেষটা আমি বলবো না যে সফট টাইপের সিট, তবে হ্যাঁ কিছুটা হার্ড টাইপের সিট আছে অ্যাকচুয়ালি এখানে। যেহেতু সিঙ্গেল টাইপের সিট এখানে দেওয়া হয়েছে এবং সিটের হাইট বেশি একটা নয়, তো আপনার কিন্তু কোনো রকম কমফোর্টের এখানে অভাব হবে না। ট্যাঙ্কের কথা বলে দেখতে পাচ্ছেন আপনি কিছু এরকম টাইপের গ্লসি ফিনিশিং এখানে ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব ন্যারো টাইপের ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। বেশি একটা কিছু দাম এখানে করতে যাওয়া হয়নি, খুবই সিম্পল টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু E20 ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। তো যেহেতু গ্লসি ফিনিশিং আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর টাইপ এখানে রিফ্লেকশন হচ্ছে আমার। সো অবভিয়াসলি আবার এটা কিন্তু গ্লসি ফিনিশিংয়ের মধ্যে ব্ল্যাক কালার সত্যি বলতে খুবই ভালো লাগছে আর কি। তার সঙ্গে যদি আমি আপনাকে একটু দেখাচ্ছি হচ্ছে এখানে কিন্তু আপনাকে কম্পার্ট ফিটেডি আপনি এখানে পেয়েছেন ক্র্যাশ গার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং ভালো করে অবজার্ভ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ম্যাট ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। তো এখানে গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে ম্যাট ফিনিশিংয়ের কম্বিনেশন খুব ভালো রকম টাইপের এখানে করে দেওয়া হয়েছে। তো এবার যদি আপনাকে আমি ইনস্ট্রুমেন্টের কাজটার কথা বলি, তাছাড়া কিছু এরকম টাইপের এখানে যে রাইডার পিওভি আছে কিন্তু এরকম টাইপের কিছু দেওয়া হয়েছে আর কি, যেখানে আপনি মোটামুটি সেখানে আপনি এখানে ক্রোম ফিনিশিং কিছু আপার টাইপ পজিশনে আপনি এখানে পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল বার, অবভিয়াসলি সিঙ্গেল পিস হ্যান্ডেল বার এখানে দেওয়া হয়েছে। এদিকে আপনি পেয়ে যাচ্ছেন ইগনিশন সুইচ, তার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাচ্ছেন আপনি আপার ডিভাইস সুইচ, তার সঙ্গে সঙ্গে এখানে ইন্ডিকেটার সুইচ, এখানে হর্নের সুইচ কিছু এরকম টাইপের এখানে দেওয়া হয়েছে। ক্লাচ এখানে ওয়েট মাল্টিপ্লাস ক্লাচ দেওয়া হয়েছে, তো ক্লাচ মোটামুটি সফট টাইপের আছে, তার সঙ্গে গ্রিপও খুব ভালো রকম টাইপের এখানে দেওয়া হয়েছে। তবে আপনি এখানে কিন্তু আইথিস টেকনোলজিটা আছে কিন্তু আপনি এখানে পাবেন না। তো অবভিয়াসলি আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফুললি অ্যানালগ টাইপের ইনস্ট্রুমেন্টাল কাজটা দেখতে পাচ্ছেন ভালো করে যদি আমি দেখাই আপনাকে। সো অন করলে কিছু এরকম টাইপের এখানে সব কিছু শো করে আর কি। আর এখানে অবভিয়াসলি আবার অ্যানালগ টাইপের আপনি স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন, একটাই আপনাকে ওখানে ওডোমিটার অপশন দেওয়া হয়েছে, সাসটেনার সেন্সার যেটা আছে সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে হিরোর লোগো করে দেওয়া হয়েছে বা ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ফুল গেজ অ্যানালগে আসছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে নিউট্রাল ইঞ্জিন ফাংশন, এখানে আপনি আপার লাইট এই সমস্ত কিছু ইন্ডিকেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন এখানে করে দেওয়া হয়েছে। লুকিং গ্লাসের কথা বলে নর্মাল টাইপের লুকিং গ্লাস এখানে দেওয়া হয়েছে, বেশি একটা কিছু দাম এখানে করতে দেওয়া হয়নি, খুব সিম্পল টাইপের সব কিছু এখানে করে দেওয়া হয়েছে। তো সিম্পলের মধ্যে খুব সুন্দর টাইপের কিন্তু কালার অপশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন গাইস আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি যে সারি কার্ডটা দেওয়া হয়েছে এখানে হতে খুব ভালো রকম টাইপের সারি কার্ড এখানে কেন দেওয়া হয়েছে। আমি এরকম কেন বললাম তার কারণটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সারি কার্ডের সঙ্গে সঙ্গে আপনি এখানে ফুটেস্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম টাইমে যেখানে আপনাকে আফটার মার্কেট ফুটেস্ট লাগাতে হয় সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানি ফিটেড ফুটেস্ট পেয়ে যাচ্ছেন। এখানে যে প্লেয়ার এবং রাইডার যে ফুটেস্ট আছে সেটা কিন্তু এখানে গ্রিপ দেওয়া হচ্ছে। তো রাইডারের যে ভাইব্রেশন থাকে আর কি বাইকের, সেটা কিন্তু ফুটেস্টে একদমই পোষাবে না বলতে গেলে আমার যেটুকু মনে হচ্ছে কি দেখে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়েছেন ডবল স্ট্যান্ড সাস্টেন কার সেন্সার আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো যদি আপনাকে আমি এই বাইকের যদি ওয়েট সম্বন্ধে বলতে মোটামুটি এই বাইকের ওয়েট বলতে গেলে 112 কেজির মতো হয়ে যায় এই বাইকের ওয়েট। তো বেশি একটা কিন্তু ওয়েটও এই বাইকের নয়। এই বাইকের মোটামুটি 6টা ভেরিয়েন্ট এবং 7 টাকার অপশন অ্যাভেলেবেল করা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। 6টা ভেরিয়েন্টের কথা যদি আপনাকে আমি একটু বলি, ফার্স্ট অফ অল তো আপনি এখানে পেয়েছেন HF 100 মডেল, যেটা অ্যাকচুয়ালি এই মডেলটা অবভিয়াসলি নয়। তার সঙ্গে সঙ্গে আপনি সেকেন্ড ভার্সন বলতে গেলে কিকস্টারের সঙ্গে অ্যালাভেল পেয়ে যাচ্ছেন, সেলফটারের সঙ্গে অ্যালাভেল যেটা আপনার থার্ড ভার্সনে দেওয়া হবে। ফোর্থ ভার্সনে আপনি পেয়ে যাচ্ছেন সেলফটার অ্যালাভেল উইথ ব্ল্যাক কালার অপশন, যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন। এবং তারপরে আসে টপ ভেরিয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি আপনি সেখানে আইথিএস অপশনটাও পেয়ে যাচ্ছেন। তো কি এরকম টাইপের কিন্তু ভেরিয়েন্টগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে। যদি প্রাইসের কথা বলি, অন্য প্রাইসের কথা বলতে গেলে লো ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি সবথেকে বেস্ট ভেরিয়েন্টের প্রাইস যেখানে আপনি 62K এর মতো হয়ে যায় এক্সশোরুম প্রাইস, সেখানে টপ ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি 70K এর মতো হয়ে যায় এক্সশোরুম প্রাইস। যেখানে এই ভেরিয়েন্টে যদি আপনাকে ব্ল্যাক কালার অপশনের কথা বলি, তো গাইস আমি এই মুহূর্তে আছি আনন্দর সঙ্গে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপালা বলা হয়। এবং এইখানে যদি আমি এই ফুললি ব্ল্যাক কালার অপশন যদি আমি আপনাকে এক্সশোরুম প্রাইসের কথা বলি, তো মোটামুটি দাঁড়িয়ে যায় 69,400 মতো। তো আমার মনে হয় আমি আপনাদেরকে মোটামুটি এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভাবে প্রোভাইড করে দিলাম। আপনি যদি কোনো রকম কোয়েস থেকে জানান কমেন্ট সেকশনে, আপনার শোরুমেও কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আসতে থাকেন তো এখানে আসুন, কন্ট্যাক্ট করুন। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনার সেটাও চেক আউট করতে পারেন। বাকি এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরের ভিডিওতে, তখন যেন বাই বাই অ্যান্ড রাইট সাইড।